1984 সালে বিএফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের কার্যক্রমের মাধ্যমে মান্না চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও প্রথম মুক্তি পাওয়া সিনেমার নাম পাগলি। 80-র দশকে মান্না যখন ছবিতে অভিনয় শুরু করেন সে সময় রাজ্জাক আলমগীর, জসিম ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনের নায়ক হিসেবে বেশ দাপট। সেই দাপটের নায়কদের মাঝেও তওবা, পাগলি, ছেলেকার, নিষ্পাপ, পালকি, দুঃখিনী মা, বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মান্না, তবে দ্বিতীয় বা তৃতীয় নায়ক হিসেবেই। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না। এই ছবিটি সুপার হিট হওয়ার কারণে একের পর এক সিনেমায় কাজ করার সুযোগ পান মান্না। এরপর কাজী হায়াতের দাঙ্গা ও ত্রাস তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। নির্মাতা নায়ক জুটি একে একে উপহার দেন দেশপ্রেমিক, সিপাহী, লুটতরাজ, আম্মাজান, তেজি, ধরের মতো নান্দনিক ও ব্যবসা সফল সিনেমা। 1997 সালে নায়ক থেকে প্রযোজক আসেন মান্না। মান্না প্রযোজিত প্রথম সিনেমা লুটতরাজ সুপারহিট ব্যবসা করে। এরপর বাংলাদেশি চলচ্চিত্রে শুরু হয় মান্না অধ্যায়। মৃত্যুর আগ পর্যন্ত মান্না একাই লড়ে গেছেন। বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রের ক্ষেত্রে তার নাম স্মরণীয় হয়ে থাকবে। আফফান মিতুল, ৭১।